অধ্যায় ১ শুরুতে পবিত্র বাইবেল আমাদের বলে কেমন করে এই বিশ্বে জীবন শুরু হয়েছিল, আর কেমন করে ও কেন মানুষের সৃষ্টি হয়েছিল। পবিত্র বাইবেল আমাদের আরও বলে কেমন করে মানুষ তার সৃষ্টিকর্তা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছে আর তাঁকে অবহেলা করেছে। ঈশ্বরের বিরুদ্ধে পাপের জন্যই ঈশ্বর মানুষকে মৃত্যুর ভয়ঙ্কর অভিশাপ দিয়েছেন। পবিত্র বাইবেল বলে যে জন্ম থেকেই আমাদের ওপর মৃত্যুর শাস্তি ঝুলছে, আর তা নিয়েই আমরা বেঁচে আছি। আমাদের কোনো আশা নেই, সত্যিকারের কোনো স্থায়ী আনন্দ ও শান্তি নেই। শুধু মৃত্যুই আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা ধনী বা গরিব, সবল বা দুর্বল, স্বাধীন বা পরাধীন, অসুস্থ বা সুস্থ, যাই হই না কেন, কটা দিন পরে আমাদের মরতেই হবে। তারপর পবিত্র বাইবেল জানায় যে মৃত্যুর পর বিচারের দিনে সৃষ্টিকর্তার সামনে আমাদের অবশ্যই দাঁড়াতে হবে। তখন বলতেই হবে কেন আমরা তাঁকে আর তাঁর ধার্মিকতার নিয়মকে অবহেলা করেছি। মানুষ নয়, ঈশ্বরই আমাদের বিচার করবেন, আর তিনি বিচার করবেন তাঁর নিয়ম অনুযায়ী, আমাদের নিয়ম অনুযায়ী নয়। পৃথিবীর ইতিহাসে এমন কোনো ধর্ম বা দর্শন বা মানুষ নেই যা আমাদের দেখাতে পারে কেমন করে এই ভয়ঙ্কর অভিশাপ থেকে বাঁচতে পারা যায়। একমাত্র পবিত্র বাইবেলই তা দেখায়। সৃষ্টির শুরুতেই ঈশ্বর মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। সেই সময় পৃথিবীর কোনো আকার ছিল না ও সম্পূর্ণ শূন্য ছিল। অন্ধকারে ঢাকা ছিল গভীর জলরাশি। ঈশ্বরের আত্মা সেই জলরাশির ওপরে চলাফেরা করছিলেন। ঈশ্বর বললেন, আলো হোক, আর তখনই আলো হল। ঈশ্বর দেখলেন আলো চমৎকার। অন্ধকার থেকে আলোকে আলাদা করে আলোর নাম দিলেন দিন, আর অন্ধকারের নাম দিলেন রাত। এভাবে সন্ধ্যা গেল আর সকাল হল। এই হল প্রথম দিন। ঈশ্বর বললেন, জলরাশির মধ্যে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হোক, আর জলরাশি দুভাগ হয়ে যাক। আর তাই হল। এভাবে ঈশ্বর জলরাশির মধ্যে একটা ফাঁকা জায়গার সৃষ্টি করলেন। নিচের জলরাশি আর ওপরের জলরাশি আলাদা করলেন। ঈশ্বর ফাঁকা জায়গার নাম দিলেন আকাশ। এভাবে সন্ধ্যা গেল, সকাল হল। এই হল দ্বিতীয় দিন। এরপর ঈশ্বর বললেন, আকাশের নিচের জল এক জায়গায় জমা হোক এবং শুকনো মাটি দেখা দিক। আর তাই হল। ঈশ্বর সেই শুকনো জায়গার নাম দিলেন ভূমি। সেই জমে থাকা জলের নাম দিলেন সমুদ্র। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। উদ্ভিদ ও সৌরজগৎ। ঈশ্বর বললেন, ভূমির ওপর ঘাস গজিয়ে উঠুক। বীজ হয় এমন সব নানা রকম গাছ, শাক সবজি, ফলের গাছ উৎপন্ন হোক। আর তাই হল। পৃথিবী উৎপন্ন করল ঘাস, বীজ হয় এমন সব নানা রকম গাছ আর নানা রকম ফলের গাছ। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। সন্ধ্যা গেল ও সকাল হল। এই হল তৃতীয় দিন। তারপর ঈশ্বর বললেন, রাত থেকে দিনকে পৃথক করার জন্য আকাশে আলাদা আলাদা আলো জ্বলে উঠুক। সেগুলো দিন, ঋতু আর বছরের জন্য চিহ্ন হয়ে থাকুক। আকাশ থেকে সেগুলো পৃথিবীর ওপরে আলো দিক। আর তাই হল।
ঈশ্বর দুটো বড় আলো তৈরি করলেন। তাদের মধ্যে বড়টাকে দিনের বেলায় কর্তৃত্ব করার জন্য আর ছোটটাকে রাতের বেলায় কর্তৃত্ব করার জন্য তৈরি করলেন। এছাড়া তিনি তারাও তৈরি করলেন। তিনি সেগুলোকে আকাশে স্থাপন করলেন, যাতে সেগুলো পৃথিবীর ওপর আলো দেয়, দিনে ও রাতে কর্তৃত্ব করে আর অন্ধকার থেকে আলোকে আলাদা রাখে। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। এভাবে সন্ধ্যা গেল ও সকাল হল। সেটাই হল চতুর্থ দিন। প্রাণীর উৎপত্তি। ঈশ্বর বললেন, জল বিভিন্ন প্রকারের প্রাণীর ঝাঁকে ভরে উঠুক। পৃথিবীর ওপরে আকাশে বিভিন্ন জাতের পাখি উড়ে বেড়াক। এভাবে ঈশ্বর সমুদ্রের মধ্যে বিশাল প্রাণী আর জলের মধ্যে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ানো বিভিন্ন জাতের প্রাণী সৃষ্টি করলেন। এছাড়া তিনি বিভিন্ন জাতের ডানাওয়ালা পাখিও সৃষ্টি করলেন। ঈশ্বর দেখলেন তা চমৎকার হয়েছে। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমরা ফলবান হও এবং বংশ বৃদ্ধি করে সমুদ্রের জল পূর্ণ করো, আর পৃথিবীতে পাখির সংখ্যাও বেড়ে যাক। এভাবে সন্ধ্যা গেল ও সকাল হল। সেটাই হল পঞ্চম দিন। তারপর ঈশ্বর বললেন, পৃথিবী সৃষ্টি করুক বিভিন্ন জাতের প্রাণী, অর্থাৎ গৃহপালিত, বুকে হাঁটা ও বন্য প্রাণী। আর তাই হল। ঈশ্বর সৃষ্টি করলেন বিভিন্ন জাতের বন্য, গৃহপালিত ও বুকে হাঁটা প্রাণী। ঈশ্বর দেখলেন চমৎকার হয়েছে। মানব জাতির সূচনা। ঈশ্বর বললেন, এসো, আমরা আমাদের সাদৃশ্যে আমাদের মতো করে মানুষ সৃষ্টি করি। তারা সমুদ্রের মাছ, আকাশের পাখি, সারা পৃথিবীর ওপর এবং সমস্ত গৃহপালিত বন্য পশু ও বুকে হাঁটা প্রাণীর ওপর কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর নিজের সাদৃশ্যে মানুষ সৃষ্টি করলেন। তিনি মানুষ সৃষ্টি করলেন তাঁর নিজের সাদৃশ্যেই। পুরুষ ও স্ত্রী করে ঈশ্বর তাদের সৃষ্টি করলেন। ঈশ্বর তাদের আশীর্বাদ করে বললেন, তোমরা ফলবান হও এবং বংশ বৃদ্ধি করো, পৃথিবীকে ভরিয়ে তোলো ও নিজের শাসনে রাখো। সমুদ্রের মাছ, আকাশের পাখি এবং পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর ওপরে কর্তৃত্ব করো। ঈশ্বর আরও বললেন, দেখো, আমি পৃথিবীতে বীজওয়ালা সমস্ত শস্য, শাকসবজি ও ফলের গাছ তোমাদের দিলাম। সেই সবই হবে তোমাদের খাদ্য। পৃথিবীর ওপরের সমস্ত জীবন্ত প্রাণীর, অর্থাৎ পশুর, আকাশের পাখির এবং বুকে হাঁটা প্রাণীর খাবারের জন্য আমি শস্য ও শাকসবজি দিলাম। আর তাই হল। ঈশ্বর তাঁর নিজের তৈরি সব কিছু দেখলেন। সেগুলো সত্যিই খুব চমৎকার হয়েছে। এভাবে সন্ধ্যা গেল ও সকাল হল। সেটাই হল ষষ্ঠ দিন। এভাবে মহাকাশ ও পৃথিবী এবং সেগুলোর মধ্যে সব কিছু তৈরি করা শেষ হল। সপ্তম দিনে ঈশ্বর তাঁর সব কাজ থেকে বিশ্রাম নিলেন। এই সপ্তম দিনকে তিনি আশীর্বাদ করে পবিত্র করলেন, কারণ এই দিনে তিনি তাঁর সৃষ্টির সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন। এদন বাগান। যখন প্রভু ঈশ্বর পৃথিবী ও মহাকাশ তৈরি করেছিলেন, তখন পৃথিবীর ওপরে বৃষ্টি পড়ার ব্যবস্থা করেননি বলে জমিতে কোনো ঘাস বা লতাপাতা জন্মায়নি। তাছাড়া জমিতে চাষবাস করার জন্য কোনো মানুষ ছিল না। তবে মাটির ভেতর থেকে উঠে আসা জলে সমস্ত পৃথিবী ভিজে থাকত। পরে প্রভু ঈশ্বর মাটির ধুলো দিয়ে একজন মানুষ তৈরি করলেন এবং তার নাকে ফুঁ দিয়ে তার ভেতরে
প্রাণবায়ু ঢুকিয়ে দিলেন। তখন মানুষ জীবিত হয়ে উঠল। পরে প্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক বাগান তৈরি করে তাঁর তৈরি মানুষকে সেখানে রাখলেন। প্রভু ঈশ্বর ভূমি থেকে এমন সব গাছ উৎপন্ন করলেন যা দেখতেও সুন্দর এবং যার ফল খেতেও ভালো। তাছাড়া বাগানের মাঝখানে তিনি জীবন গাছ ও ভালো মন্দ জ্ঞানের গাছ উৎপন্ন করলেন। প্রভু ঈশ্বর সেই মানুষকে নিয়ে এদন বাগানে রাখলেন, যাতে তিনি সেখানে চাষ করতে ও তার দেখাশোনা করতে পারেন। পরে প্রভু ঈশ্বর মানুষকে আদেশ দিয়ে বললেন, তুমি তোমার খুশি মতো এই বাগানের সমস্ত গাছের ফল খেতে পারো, কিন্তু ভালো মন্দ জ্ঞানের গাছ থেকে কখনোই খাবে না। যেদিন খাবে সেদিন মরবেই মরবে। একদিন ঈশ্বর দেখলেন আদমের সঙ্গীর দরকার, তাই তিনি স্ত্রী হিসাবে এক নারীকে সৃষ্টি করলেন। শয়তান দ্বারা প্রতারিত। প্রভু ঈশ্বরের তৈরি প্রাণীদের মধ্যে সাপ ছিল সবচেয়ে চালাক। সে স্ত্রীলোকটিকে বলল, ঈশ্বর কি সত্যিই বলেছেন তোমরা এই বাগানের কোনো গাছের ফল খাবে না? উত্তরে স্ত্রীলোকটি বললেন, বাগানের সব গাছের ফল আমরা খেতে পারি, কিন্তু বাগানের মাঝখানে যে গাছ আছে সে সম্পর্কে ঈশ্বর বলেছেন তোমরা তার ফল খাবে না, এমনকি ছোঁবেও না, তা করলে তোমরা মরবে। সাপ স্ত্রীলোকটিকে বলল, কখনো না, কিছুতেই তোমরা মরবে না। ঈশ্বর জানেন যেদিন তোমরা সেই গাছের ফল খাবে সেই দিনই তোমাদের চোখ খুলে যাবে, তাতে ভালো মন্দের জ্ঞান পেয়ে তোমরা ঈশ্বরের মতোই হয়ে উঠবে। স্ত্রীলোকটি যখন দেখলেন গাছটার ফলগুলো খাবার জন্য ভালো, দেখতেও সুন্দর ও জ্ঞানদায়ক, তিনি তখন তার ফল পেড়ে খেলেন, নিজের স্বামীকে দিলেন। স্বামীও তা খেলেন। যখন সন্ধ্যার বাতাস বইতে শুরু করল, তখন প্রভু ঈশ্বরের চলাফেরার আওয়াজ পেয়ে আদম ও তাঁর স্ত্রী বাগানে গাছের আড়ালে লুকিয়ে পড়লেন। প্রভু ঈশ্বর আদমকে ডেকে বললেন, তুমি কোথায়? আদম বললেন, বাগানে তোমার আওয়াজ পেয়ে আমি ভয়ে লুকিয়ে আছি, কেননা আমি উলঙ্গ। তখন প্রভু ঈশ্বর বললেন, তুমি যে উলঙ্গ সে কথা কে তোমাকে বলল? যে গাছের ফল খেতে আমি তোমাকে বারণ করেছিলাম তা কি তুমি খেয়েছ? আদম বললেন, যে স্ত্রীলোককে তুমি আমার সঙ্গিনী হিসাবে দিয়েছ সেই আমাকে ওই গাছের ফল দিয়েছে, আর আমি তা খেয়েছি। তখন প্রভু ঈশ্বর সেই স্ত্রীলোকটিকে বললেন, তুমি এ কি করলে? স্ত্রীলোকটি বললেন, ওই সাপ আমাকে ঠকিয়েছে, তাই খেয়েছি। পাপের অভিশাপ মৃত্যু। তারপর প্রভু ঈশ্বর সেই স্ত্রীলোকটিকে বললেন, আমি তোমার প্রসব বেদনা অত্যন্ত বাড়িয়ে দেব। তুমি যন্ত্রণার মধ্যে দিয়ে সন্তানের জন্ম দেবে। স্বামীর জন্য তোমার বাসনা থাকবে, আর সে তোমার ওপর কর্তৃত্ব করবে। তারপর প্রভু ঈশ্বর আদমকে বললেন, যে গাছের ফল খেতে আমি তোমাকে বারণ করেছিলাম, তুমি তোমার স্ত্রীর কথা শুনে তা খেয়েছ, তাই তোমার জন্য মাটি অভিশপ্ত হল। সারা জীবন কঠোর পরিশ্রম করে তুমি মাটির ফসল খেতে পাবে। তোমার জন্য মাটিতে কাঁটা গাছ ও শিয়াল কাঁটা জন্মাবে, কিন্তু তোমার খাবার হবে ক্ষেতের শাকসবজি। মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে খাবার জোগাড় করতে হবে। শেষে তুমি মাটিতে ফিরে যাবে। মাটি থেকে তোমার সৃষ্টি, তুমি তো ধুলোই, তাই সেই ধুলোতেই তুমি ফিরে যাবে। পরে আদম নিজের স্ত্রীর নাম রাখলেন হবা, কেননা তিনিই হলেন সকল জীবিত মানুষের মাতা।
আদম ও তাঁর স্ত্রীর জন্য প্রভু ঈশ্বর পশুর চামড়ার পোশাক তৈরি করে তাঁদের পরিয়ে দিলেন। ঈশ্বর এদন বাগান থেকে তাঁদের তাড়িয়ে দিলেন।